মাদক পাচারকারীকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগ ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া থানার সাব ইন্সপেক্টর এবং পুলিশের আইবির বিরুদ্ধে। ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়ার রেল স্টেশনে গাঁজা সহ আটক হয় এক মাদক পাচারকারী। আর্থিক লেনদেনের মাধ্যমে মাদক পাচারকারীকে পালিয়ে যেতে সহযোগিতা করার গুরুতর অভিযোগ উঠল বিলোনিয়া থানার সাব ইন্সপেক্টর প্রেমজিৎ রায় এবং পুলিশের আইবি নেপাল নমো সহ বিলোনিয়া জিআরপি পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় বিলোনিয়া স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, TR07G ও 2267 নম্বরের একটি গাড়ির গতিবিধি সন্দেহজনক হওয়ায় জিআরপি থানার পুলিশ গাড়িটি আটক করে। তল্লাশিতে একটি ব্যাগের মধ্যে বেশ কয়েক কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা 3 জন পালিয়ে গেলেও গাঁজা সহ একজনকে আটক করা হয়। স্টেশনে থাকা অটো চালকের অভিযোগ, গাঁজা সহ মাদক পাচারকারী আটক হওয়ার ঠিক 20 থেকে 25 মিনিটের মধ্যেই বিলোনিয়া থানার গাড়ি নিয়ে সাধারণ পোশাকে ঘটনাস্থলে আসেন বিলোনিয়া থানার সাব ইন্সপেক্টর প্রেমজিৎ রায় এবং আইবি নেপাল নমো। এরপর উদ্ধারকৃত নিষিদ্ধ গাঁজা ও চালককে জিআরপি থানার ভিতরে নিয়ে যাওয়া হয়। তাদের আরও অভিযোগ, যে ঘরে গাঁজা কারবারিকে আটক করে রাখা হয়েছিল সেখানে যেতে বারণ করা হচ্ছে সবাইকে এবং বলা হচ্ছে কিছুই হয়নি। কিছুক্ষণ পরই সাব ইন্সপেক্টর প্রেমজিৎ রায় এবং আইবি নেপাল নমো সহ জিআরপি পুলিশ কর্মীরা ওই রুমটি থেকে বেরিয়ে যায়। এর ঠিক 2 থেকে 3 মিনিটের মধ্যেই হঠাৎ দৌড়ে পালিয়ে যায় গাঁজা পাচার কাণ্ডে আটক মাদক পাচারকারী। এরপর অটো চালকরা ওই মাদক পাচারকারীকে ধরার জন্য তার পিছনে ধাওয়া করলেও গাঁজা কাণ্ডে জড়িত মাদক পাচারকারীকে আটক করার জন্য পুলিশের কোনো ধরনের ভূমিকা সেখানে দেখা যায়নি, যা আমাদের সাংবাদিকদের ক্যামেরা বন্দিও হয়েছে অভিযুক্ত মাদক পাচারকারী পালিয়ে যাওয়ার দৃশ্য। অটো চালকের অভিযোগ, আর্থিক লেনদেনের মাধ্যমে ওই মাদক পাচারকারীকে পালিয়ে যেতে সহযোগিতা করে সাব ইন্সপেক্টর প্রেমজিৎ রায় এবং অন্যান্য পুলিশ কর্মীরা। এই অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সাব ইন্সপেক্টর প্রেমজিৎ রায় সংবাদ মাধ্যমকে জানান, তিনি গাঁজাকাণ্ডের বিষয়ে কিছু জানেন না, পরিবারকে রেল স্টেশনে পৌঁছে দিতে এসেছিলেন। আইবি নেপাল নমো এই ঘটনার কথা অস্বীকার করেছেন। রেল স্টেশন চত্বরে গাঁজা সহ মাদক পাচারকারী ধরা পড়ার নিয়ম অনুযায়ী জিআরপি থানার ব্যবস্থা নেওয়ার কথা। সেখানে বিলোনিয়া থানার সাব ইন্সপেক্টর কিভাবে হস্তক্ষেপ করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। আমরা এখানে কাঞ্চনজঙ্ঘার অটো চালাই, এখানে থাকি। এই টাইমে ফুঞ্চিতে স্টেশনে গাঁজা ধরা খাইছে। লগে লগে ঢুকলাম, দেখলাম সিভিল আছে, ফান্সি স্যার আছে, 4 নম্বর গুড়াত সিভিএল, পুলিশের আইবি নেপাল, কিতা জানিস টাইটেল স্থানীয় আছে, তারা ধরে রুমে ঢুকাইছে। তো আমরা ড্রাইভার স্যার ঢুকতে নামাইছে, আমরা জানলাই সাথে তারা কোনা বরাবর ঢুকে রেখেছে। এরপরে দেখি কদ্দুর ওরে দেখি ফান্সি স্যার গাড়ি লেগে গেছে গই, নেপাল কথা আইবিও তার গই কব বলে আসামি ব্যাগছে। রুমের ভিতর থেকে কেমনে ভাঙবে? এতটুকু ড্রাইভারের সামনে চোখে ভেতরাও তো দেখতে নাই, জনলা কেটে এত কিছু না কত আন্ধারে কত সাইজ না মানা করে বরাবর। এটা আরে এখন ওই গাঁজা পাচার গাড়ি ভাগছে নাকি? গাড়ি ভাগছে এতটা পুলিশের সামনে থেকে কেমনে ভাগে গাঁজা পাচার গাড়ি? পুলিশ আছে, পুলিশের বেড়ার ভিতরে ঢুকাইছে। আমরা রুমে দেখতাম, আমরা দেখবার লাগে দেন না। এখন গাঁজা পাচার গাড়িরা ভাগছে, তো ভাগছে ওই তো বন্ধ দিয়ে ভাগছে। তারা তো তদন্ত না করে তারাও গাড়ি লেগে গেছে গা। যারা আসিল দায়িত্ব তারা সিভিল ডেসে কেমনে গাঁজা ধরা খাইছে 1 ঘন্টার উপরে। এখানে তো কোনো উত্তর আধিকারিক অফিসার তো আইবার কথা, কেউ আইে না। প্রায় সময় ভাবে চলে। আরো একদিন গাঁজার রাস্তার মাথা হচ্ছে বেগা লাগেছে, গাঁজার ব্যক্তি আছে কই এর আর কিছু শুনছি না। এটা প্রায় চলে হামেশা। আপনারা এখানে অটো চালক নাকি? আমরা অটো চালাই সবসময়, সকাল হতে রাত্রে। আমরা রোজই আইবো অটো করে। সকালবেলা আমরা এখানে গাড়ি চালাই, প্রায় দিন সকালবেলা আপনার এই বাড়ির থেকে গাড়ি কিছু আইয়ে গাঁজা ধরা খায়, কিন্তু ধরা খাওয়ার পরে আসামি জায়গা। আপনার আজকে সকালে এই 3-4 জন ছেলে গাড়ি লিয়ে আইছে, এর মধ্যে 3 জন গেছে গা। একজনের ধরছে, ধরে নিয়ে রুমে ঢুকাইছে। তারপরে প্রাণজিৎ স্যার আইছে কতক্ষণ পরে আইবি সহ। ওমা তারা ভিতরে ঢুকলো, 1 ঘন্টা গাড়ির মতো কথাটা কইলো। কথাটা কইবার পরে এবার যখন সাংবাদিক আইছে, সাংবাদিক এগুলো প্রাণজিৎ স্যারও গেছে গাড়ি লিয়ে, আসামিও ঘর থেকে নাই, আইবিও গেছে। এবং ডেলি তোমার রাত্রেবেলা কাঞ্চনজঙ্ঘা গাঁজা আইয়ে কোনো বিচার হয় না, ধরা খায় না। কোন স্টেশন এটা? বিলোনিয়া স্টেশন। প্রতিনিয়ত এমন হয়? প্রতিনিয়ত এমন হয়। কাঞ্চনজঙ্ঘাতে আরো বেশি হয়। আপনারা কি এখানে অটো চালক নাকি? আমরা এখানে ডেলি পুলিশ পুরো দমে জড়িত আছেন, নাহলে কি এমন ব্যবস্থা ছাড়বে নাকি গাঁজা পাচার করে?